হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। আমার আজকের টপিক পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যাপারে। দেখুন, আপনি এসএসসি পরীক্ষায় মাত্র 2.50 নিয়ে পাশ করলেই এই পুলিশ কনস্টেবলের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কোনো বিভাগ নাই এবং ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে এই জব করতে করতে আমরা আমাদের লেখাপড়া চালিয়ে যেতে পারবো। যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে এই ভিডিওর মধ্যে যে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো সেগুলো কিন্তু তুমি বিভিন্ন পত্রিকা, বিভিন্ন পেপার, ভাইজান, এই জান ওই জানকে জিজ্ঞেস করেও পাবে না। আমি এটুকু তোমাকে বলতে পারি, এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে এই পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা তোমার তৈরি হবে, যেটা এই পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে তোমার জন্য খুবই উপকার হবে। তো চলো আমরা নেক্সট ধাপগুলো একটা একটা করে জানার চেষ্টা করি। প্রথমে আমরা জানবো এই পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য আবেদন কখন শুরু হবে আর কখন শেষ হবে। মনে রাখতে হবে, এই আবেদন শুরু হবে 2রা ডিসেম্বর থেকে, মানে ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে, আর আবেদন শেষ হবে ডিসেম্বর মাসের 28 তারিখে। এর মধ্যেই তোমাকে অনলাইনে আবেদন কমপ্লিট করতে হবে। এখন আমরা জানবো যে এই চাকরির জন্য কারা আবেদন করতে পারবে। দেখো, তোমার বয়স অবশ্যই 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে, এর কম হলেও হবে না, আবার 20 বছরের বেশি হলেও হবে না। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হলো তোমাকে অবিবাহিত হতে হবে, বিবাহিত হলে হবে না, আগেই বাদ, তুমি লুকিয়ে রাখতে পারবে না। কেমন? 3 নম্বর হলো যদি তুমি পুরুষ হও তাহলে তোমার উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি, আর মেয়ে যদি হও তাহলে উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি। আর ওই যে আগেই বললাম, এসএসসি পরীক্ষা পাস হতে হবে যে কোনো বিভাগ থেকে, সেটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, কোনো প্রবলেম নাই। আর ওই পরীক্ষায় তোমাকে অবশ্যই 2.50 পেতে হবে। এই 5টা কোয়ালিফিকেশান তোমার যদি থাকে তাহলে তুমি অনলাইনে আবেদন করতে পারবে। কেমন? এবার আবেদন করার জন্য যা যা লাগবে, 1 নম্বর হলো তোমার রঙিন পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে। 2 নম্বর হলো তোমার স্বাক্ষর লাগবে। এগুলো সাইজ আছে, যেখান থেকে আবেদন করবে তারাই কিন্তু সাইজ ঠিক করে নেবে। ঠিক আছে। এই স্বাক্ষরের ব্যাপারটা একটু বলি, অনেকে আবার কিন্তু ইনিশিয়াল স্বাক্ষর দেয়, তাই না? তুমি চাইলে একটা সুন্দর করে নিজের একটা স্বাক্ষর তৈরি করতে পারো। আর যদি মনে করো না আমার এত ঝামেলা দরকার নেই, তোমার নাম লিখে দিলেই স্বাক্ষর হয়ে যাবে। যেভাবে আমরা এনআইডি কার্ডের স্বাক্ষর দিয়েছিলাম সেভাবে দিলেই হবে। 3 নম্বর হলো একটা সচল মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারটা সবসময় চালু থাকবে। আমরা ফের একটা কাজ করতে খুব পটু, আজ একটা নাম্বার দিলাম, কাল আরেকটা, পরশু একটা দিলাম তো তারপরের দিন আরেকটা, এরকম করলে চাকরি হবে না ভাই। ঠিক আছে। সরকারি চাকরি হবে না, অন্য চাকরি হতে পারে বা সরকারি চাকরি হবে না। একটা নাম্বার থাকবে যেটা থাকবে ফিক্সড, এই নাম্বার কখনো পরিবর্তন হবে না, কারণ পরীক্ষার সকল তথ্য এই মোবাইলের মাধ্যমে জানানো হবে। সুতরাং এই নাম্বার নিয়ে আজকে একটা, কালকে একটা, পরশু একটা, তো এটা করা যাবে না। ঠিক আছে। আবেদন করব কোথা থেকে বা কিভাবে আবেদন করব? দেখুন, আপনি আপনার হাতের মোবাইলের মাধ্যমেও কিন্তু আবেদন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে এখানে অনেক প্যারা আছে, টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, এত প্যারা নেওয়ার দরকার নেই। আর এখানে কিছু ক্রিটিক্যাল বিষয় আছে যেগুলো এ বয়সে তুমি নাও জানতে পারো, সুতরাং নিজে নিজে আবেদন করার দরকার নেই। তোমার আশেপাশে যেখান থেকে মানুষ চাকরির জন্য অনলাইনে আবেদন করে, যে কম্পিউটার দোকানগুলো থেকে, সেখানে চলে যেতে হবে। প্রয়োজন হলে শহরে গিয়ে কোনো একটা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে হবে। ঠিক আছে। এটা সবচাইতে বেটার। যখন তুমি শহরে যাবে, ওই যে তোমার রঙিন ছবি আর স্বাক্ষর ওইখানে ওরা লিখিয়ে নেবে, অবশ্য টেনশন আর কোনো কারণে, আর ওই মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে। ঠিক আছে। এবার তারা তোমার সকল ইনফরমেশান নিয়ে আবেদন করবে। আবেদন করা কমপ্লিট হলে তারা তোমাকে একটা রঙিন প্রিন্ট কপি দিবে। মনে রাখবে, রঙিন প্রিন্ট কপি দিবে, সাদা কালো না, রঙিন প্রিন্ট কপি। ঠিক আছে। এই রঙিন প্রিন্ট কপি নিবে। আর তুমি যেহেতু আবেদন করলে তোমার একটা ইউজার আইডি তৈরি হবে আর একটা পাসওয়ার্ড তৈরি হবে। ঠিক আছে। এই 3টা জিনিস তোমার কাছে সুন্দরভাবে স্টোর করতে হবে, কারণ ইন ফিউচারে যত রকম কাজ হবে এই 3টা জিনিস লাগবে। এর কোনোটা যদি নষ্ট হয়ে যায় চাকরি হবে না। ঠিক আছে। সুতরাং এগুলো ব্যাপারে খুবই সিনসিয়ার হতে হবে। আবেদন করা তো আমাদের কমপ্লিট, তাই না? আমরা একটা কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে নিলাম। এখন জানবো যে এই পরীক্ষার সিস্টেমটা কী। ঠিক আছে। এজন্য এই যে এই বিজ্ঞপ্তিটির দিকে লক্ষ্য করো, এই বিজ্ঞপ্তির একেবারে ডান দিকে নিচের দিকে সুন্দর করে জেলার নাম লেখা আছে। এবার কোন জেলার পরীক্ষা কত তারিখে হবে সেটাও দেওয়া আছে। এখানে একটা জিনিস ক্লিয়ার আমরা, যে এখানে 3টা পরীক্ষা হবে। ঠিক আছে। প্রাথমিকভাবে যাচাই বাছাই হবে, তোমার লিখিত পরীক্ষা হবে, তারপরে আবার মৌখিক পরীক্ষা হবে। এই 3টা পরীক্ষার সুন্দর করে ডেটও দেওয়া আছে, কোন কোন ডেটে পরীক্ষা নেওয়া হবে। এখন তোমার প্রশ্ন হতে পারে এই বিজ্ঞপ্তিটি আমি কোথায় পাবো? টেনশন নেওয়ার কোনো কারণে, তুমি যে কম্পিউটারের দোকান থেকে আবেদন করবে ওই দোকানেই কিন্তু একটা চেয়ে নিবে, ওদের কাছে সবসময় ফটোকপি থাকে, একটা নিয়ে নিবা। আর অথবা তুমি যদি মনে করো না আমি মোবাইলের মাধ্যমে নিব, তাহলে গুগলে গিয়ে সার্চ দিতে হবে পুলিশ কনস্টেবল নিয়োগ, এবার ইমেজে গিয়ে ডাউনলোড করে নিতে হবে। অথবা পুলিশের যে একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে, আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ওয়েবসাইটে গিয়েও এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করা যাবে, নো প্রবলেম। ঠিক আছে।
বিজ্ঞপ্তিটির দিকে লক্ষ্য করো, এখানে যে 3টি পরীক্ষার ডেট দেওয়া আছে, প্রত্যেক পরীক্ষার আগে তোমার মোবাইলে কিন্তু SMS পাঠানো হবে। SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার পরীক্ষা এই তারিখে, আপনি এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন। এর জন্যই কিন্তু বলছিলাম যে মোবাইল নাম্বারটা সবসময় সচল রাখতে হবে। অনেক সময় কিন্তু আপনার মোবাইলে টাকা থাকে না, তার জন্য SMS আসে না, বা অনেক টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনার মোবাইলে SMS আসে না। SMS না আসলেও এই যে ডেটগুলো দেওয়া আছে, পরীক্ষার ডেটগুলো, এই ডেটের 2-3 দিন আগে কিন্তু জানতে হবে যে আমার অ্যাডমিট কার্ডটা মানে রেডি হয়েছে কিনা। এই জন্য কোথায়, ওই যে কম্পিউটারে আমরা অ্যাপ্লিকেশন করেছি, অনলাইনে আবেদন করছি, সেই কম্পিউটারে গিয়ে আবার জানতে হবে, অথবা তাদের মোবাইল নাম্বার নিয়ে রাখতে হবে, তাদেরকে কল দিয়ে জানতে হবে যে অ্যাডমিট কার্ডটা এসেছে কিনা। 2-3 দিন আগে এগুলো জানতে হবে। সব সময় সার্বক্ষণিক ওই ব্যক্তির সাথে যোগাযোগ রাখতে হবে, ঠিক আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে বিজ্ঞপ্তিটা দেখছো, এই বিজ্ঞপ্তিটার প্রত্যেকটা বর্ণ তোমাকে পড়তে হবে, ওয়ার্ড না, প্রত্যেকটা বর্ণ, একেবারে এর নারী নক্ষত্র পর্যন্ত যেন তোমার জানা থাকে, ঠিক আছে। এখানে এটা পড়লে তোমার একটা ভালো ধারণা চলে আসবে যে কি করে কি করতে হবে তোমাকে। তারপর আমি যে জিনিসগুলো বললাম এগুলো তো মাথায় রাখতেই হবে। এবার আমি প্রথম দিকে যে কথাটা বলছিলাম, প্রথম দিনেই কিন্তু অধিকাংশ বাদ হয়ে যায়, তাই না। এই জন্য কিন্তু আমরা আগে থেকে প্রিপারেশন নিতে পারি না, বুঝতে পারি না, বা জানতে পারি না যে আমাকে প্রথম দিনে কি কি করিয়ে নিবে। আমার এখানে ইম্পর্টেন্ট একটা কথা হলো যে প্রথমে গেটে ঢুকতে গেলেই কিন্তু তোমার আগে উচ্চতা মাপবে, ঠিক আছে। এই উচ্চতা যদি আগে কম হয় তাহলে তো আগেই বাদ, তোমাকে ঢুকতেই দিবে না। এবার কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকার পরে তোমার কিন্তু ফিজিক্যাল টেস্ট করা হবে। এখানে অনেকগুলো কাজ করে নেয়, তোমাকে দৌড়িয়ে নিতে পারে, পুশ আপ করিয়ে নিতে পারে, লং জাম্প করে নিতে পারে, হাই জাম্প করিয়ে নিতে পারে, অথবা ড্র্যাগিং করে নিতে পারে, রোপ ক্লাইম্বিং করে নিতে পারে, অনেকগুলো। কোনটা কিভাবে করতে হয় এটা জানার জন্য একটা ভিডিও তাদের মানে সরকার থেকে একটা ভিডিও দেওয়া আছে, মানে এই পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কি কি কাজগুলো করে নেওয়া হয় তার উপর একটা ভিডিও দেওয়া আছে। এটা কিন্তু তুমি সহজে সব জায়গায় পাবে না, ঠিক আছে। ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, ওই ভিডিওটা দয়া করে একটু দেখবে, মনোযোগ সহকারে দেখবে, তাহলে একটা ক্লিয়ার ধারণা হবে। একবার দেখে যদি পরিপূর্ণ ধারণা তৈরি না হয় আবার দেখবে, ঠিক আছে। এবার আমরা এই যে পুলিশ কনস্টেবল নিয়োগ যেহেতু হবো, সুতরাং এর আপডেট সব নিউজগুলো আমাদেরকে জানতে হবে। এর জন্য কি করতে হবে, তাদের ওয়েবসাইট ফলো করতে হবে, তাদের ফেসবুক পেজ ফলো করতে হবে, তাদের ইউটিউব চ্যানেল ফলো করতে হবে। প্রত্যেকটারই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। আশা করছি ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।